আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এক্সেল টিউটোরিয়ালে আপনাকে পুনরায় স্বাগতম। আজকের পর্বে আমরা দেখাবো এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে আমরা করতে পারি। আমরা সে ব্যাপারে টিউটোরিয়াল করব। তার আগে প্রথমে আসুন একটা এক্সেল শিট ওপেন করে নিই। আমি অলরেডি একটা এক্সেল শিট ওপেন করেছি। তো চলুন এখন ধরেন আমরা এক্সেলে যোগ কিভাবে করব, এটা ফাংশনাল ব্যাপার। তো ধরেন আমি আজকে বাজারে গেলাম, সকালবেলা বাজারে গিয়ে অ্যাপেল কিনেছি 2 কেজি। আমার 180 টাকা করে কেজি। আমি কলা নিয়েছি, বানানা কলা কিনেছি 1 ডজন, 12 পিস, 2 কেজি, 12 পিস 1 ডজন 140 টাকা দিয়ে। তো এখন দেখেন আমি এখানে অ্যাপেল কিনেছি 2 কেজি 180 টাকা করে। সেক্ষেত্রে আমার পার কেজিতে আমি যদি হিসাব করতে চাই যে 1 কেজি অ্যাপেলের দাম যদি 180 টাকা হয়, 2 কেজি অ্যাপেল কত টাকা হতে পারে। তা আমি এটা খুব সহজে, এটা আমরা রেকর্ড, আমি এখান থেকে ক্যালকুলেশন করব। তার আগে একটা ক্যালকুলেশন বক্স তৈরি করে নিই। যেমন আমার এখান থেকে অ্যামাউন্ট এখানে দিই, ভ্যালু এখানে দিই, টোটাল ভ্যালু। একটা বক্স তৈরি করে নিই, একটা বক্সের ভিতরে নিয়ে আসি পরটা। এখন দেখেন আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব বা ফাংশন ইউজ করব। ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল আমার অ্যামাউন্ট সেলটি আমি নিলাম, তারপর প্লাস বা ইনটু, আমি যেহেতু গুণ করব, ইনটু ভ্যালু সেলটি, এন্টার। আমি এটা কপি করে, এখন দেখেন কাজটা আসলে কিভাবে সহজ হয়। আমি এখান থেকে এটা কপি করে নিই, কপি করে বাকি দুইটা সেলে আমি এটা পেস্ট করে দিই, বাকি দুইটা সেলে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন আসলে এক্সেলের কাজগুলো কিভাবে সহজ হয় আপনি এখান থেকে আশা করছি কিছুটা ধারণা পাবেন। সেটা হচ্ছে অ্যামাউন্ট ধরেন 180 টাকা করে, আমি 2 কেজি অ্যাপেল কিনেছি, তাহলে 2 কেজি অ্যাপেলের মূল্য হচ্ছে 360 টাকা। আমি যদি ধরেন 140 টাকা করে, আমি 1 ডজন কলার দাম আমার 140 টাকা ছিল, আমি সেক্ষেত্রে যদি 4 ডজন কলা দিই, তাহলে 4 ডজন দিলে 4 ডজনের মূল্য আসে 560 টাকা। তার মানে আমি এখানে যেহেতু গুণ দিয়েছি, আমার হচ্ছে 140 টাকা করে 4 ডজন কলার দাম 560 টাকা। আবার ধরেন 180 টাকা করে অ্যাপেলের কেজি, আমি এখানে যদি 10 কেজি অ্যাপেল নিই, তাহলে 10 কেজির দাম পড়তেছে 1800 টাকা। আমার এইভাবে আমি চাইলে এটা অসংখ্যভাবে আমি এই ফর্মুলা, সেম ফর্মুলাতে আমি এভাবে নির্দিষ্ট নিয়ে পেস্ট করতে পারি। এখন দেখেন আমি যেখানে এখানে ফর্মুলা ইউজ করা আছে, এখানে যে কোনো জায়গাতে আমি যেমন অ্যামাউন্টটা বসাই, ধরেন 180 টাকা করে, আমি যদি 100 কেজি অ্যাপেল কিনি, সেক্ষেত্রে আমার প্রাইস হবে 18,000 টাকা। তা আমার এখানে তো ফাংশনের কাজগুলো এক্সেলে যদি আপনি শিখতে পারেন বা আপনি লজিক্যালি আপনি বসাতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক কঠিন কাজগুলো খুব সহজে আপনি জাস্ট কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের ভিতরে একটা ভালো রেজাল্ট পাবেন আশা করছি।
তো আমি যদি আবার ধরেন বানানোর ক্ষেত্রে যাই, আমি সবগুলো কেটে দিচ্ছি। এখানে টোটাল শীট, আচ্ছা এই শীটটা থাকুক, আমি নতুন একটা শীটে যাই। ধরেন আমার 1 কেজি, সরি 1 ডজন বানানা, প্রাইস 12 পিসের দাম হচ্ছে 140 টাকা। তাহলে সেক্ষেত্রে আমার যদি 1 পিসের দাম কত আসতে পারে সেটা যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, ইকুয়াল 140 টাকা ভাগ 1 ডজন। এখন দেখেন এখানে 1 পিস কলার দাম পড়েছে 11 টাকা 66 পয়সা। সেম অ্যাজ আমি এই ফর্মুলা যদি কপি করে নিই, সাপোজ আমি যদি আমার নিচে পেস্ট করে দিই, পেস্ট। এখন দেখেন আমি 24 পিস কলা কিনেছিলাম 140 করে, 200, ধরেন হচ্ছে আমার কাছে 10 টাকা কম রেখেছে 270 টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার এক একটি কলার দাম 11 টাকা 25 পয়সা পড়েছে। এভাবে আপনি সেম এজ যেটা আমি দেখাইছি একটু আগে, যে আপনি যেভাবে যোগ দিবেন সেম ভাবে আপনি ভাগ দিলে আপনি রেজাল্ট গুলো 1 বাই 1 অটোমেটিকলি পেয়ে যাবেন। আচ্ছা, এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ অলমোস্ট সেম ভাবেই হয়, শুধুমাত্র আপনাকে কোন সেলের সাথে কোন সেল আপনি যোগ দিতে চাচ্ছেন এক্সেলকে শুধু সেটা একবার আপনাকে দেখানো লাগবে। ধরেন আমার সি ডি ই তিনটি কলাম আমি নিচ্ছি, কলাম নিয়ে এখানে আমি 100 টাকা, সরি এখানে আমি লিখি যে অ্যাপেলই লিখি, অ্যাপেল। এখানে হচ্ছে ডেট, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে হচ্ছে ভ্যালু, এখন হচ্ছে কি টোটাল ভ্যালু। এখন দেখেন ধরেন 24 তারিখে 24/4 আমি 5 কেজি অ্যাপেল কিনেছি, সরি প্রোডাক্ট, 24/4 আমি 5 কেজি অ্যাপেল কিনেছি, অ্যাপেল 5 কেজি 140 টাকা করে। 24/4-তে আমি টমেটো কিনেছি 3 কেজি 180 টাকা করে। 24/4-এ আমি চাল কিনেছি, আর রাইস 10 কেজি 60 টাকা করে। 24 তারিখে আমি ডাল কিনেছি 2 কেজি 120 টাকা করে। ধরেন 24 তারিখে আমি এই বাজারগুলো করেছি। 24 তারিখে আমার টোটাল বাজার সেক্ষেত্রে কত আসছে, আমরা সেটা টোটাল খরচটা আমরা খুব সহজভাবে এখন দেখে নিব। 24 তারিখে ইকুয়াল ভ্যালু ইনটু কোয়ান্টিটি। তো এটা আমরা কপি করে বাকিগুলোতে দিয়ে দিই, দিয়ে এন্টার প্রেস করলে আপনার অটোমেটিকলি হয়ে যাবে, সবগুলোতে চলে আসে। এখন দেখেন 24 তারিখে আমি এখানে অ্যাপেল কিনেছি টোটাল 700 টাকা, টমেটো কিনেছি 240 টাকা, রাইস কিনেছি 600 টাকা, ডাল কিনেছি 240 টাকা।
আমার টোটাল 24 তারিখে কত টাকা খরচ হয়েছে, সেক্ষেত্রে আমি এটা বের করবো কিভাবে, ইকুয়াল সাম। আচ্ছা, টোটাল খরচ বা আমার সবগুলো খরচের সামেশনটা হচ্ছে গিয়ে টোটালটা দেখানোর জন্য আমরা আসলে সামেশনটা ইউজ করি। সেটা যেমন ধরেন আপনি চাইলে আহ, এটা ডিরেক্টলি টান দিয়েও করে দিতে পারেন। যে আমি এখন দেখেন, আমি এখানে যখন টান দিয়েছি আমার হচ্ছে এই সেল অ্যাড্রেস গুলো কি ছিল, E2 থেকে E5, মানে আপনার ই কলামের 2 নম্বর রো থেকে ই কলামের 5 নম্বর রো পর্যন্ত আমি নিয়েছি। এখন আমি যদি এন্টার প্রেস করি, দেখেন এখানে আমার একটা রেজাল্ট আসছে, সেটা হচ্ছে 1780 টাকা। যা আমার তাহলে 24 তারিখে আমার টোটাল বাজার করেছি 1780 টাকা। এখন যদি আমি কোয়ান্টিটি দেখতে চাই, 24 তারিখে আমি টোটাল কয় কেজি কিনেছি, সেক্ষেত্রে আমি আবার এইটা ফর্মুলাটা কপি করে এখানে দিয়ে দিই। দেখেন 24 তারিখে আমি টোটাল 20 কেজি 20 কেজি বাজার করেছি টোটাল। যার ভিতরে অ্যাপেল ছিল 5 কেজি, টমেটো 3 কেজি, রাইস 10 কেজি, ডাল 2 কেজি টোটাল। 24 তারিখে আমি 20 কেজি বাজার করেছি টোটাল, আর যার ভ্যালু ছিল টোটাল 1780 টাকা। এটা হচ্ছে যোগ দিয়ে, গুণ দিয়েছিলাম আমি। আবার সেম এস আপনি চাইলে ভাগ দিতে পারেন। যেমন ধরেন আমার এখন আমি যদি এটা আবার আগের জায়গাতে আমি সাপোজ ধরেন আমি ভ্যালু জানি না, আমি টোটাল হচ্ছে টোটাল অ্যামাউন্টটা আমি জানি। এটা আগে একটু কেটে দিই, আমি এটা একটু ফর্মুলাটা কপি করে 1 2 3 পেস্ট করে দিই। এখন দেখেন আমি ঠিক যোগ দিয়ে যেমন আমি টোটাল অ্যামাউন্টটা জানতে পারছি, যেমন টোটাল কত কেজি বাজার করেছি, সেম ভাবে আমি ধরেন নতুন একটা এক্সেল শিট নিই। এক্সেল শিট নিয়ে আগেরগুলো কপি করে নিই এখান থেকে। আমি 24 তারিখে আমার টোটাল প্রোডাক্টটা আমি কপি করে নিচ্ছি, কপি, নতুন শিটে পেস্ট। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডেট ফাংশনটি চেঞ্জ হয়ে গিয়েছে। এক্সেলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ওই জেনারেল অপশন থাকে সব সময় সেলগুলোতে। তো এখানে আমরা নাম্বার মোডে ফার্স্ট পর্বতে আমরা যেটা দেখাইছিলাম, যে নাম্বার মোডে আপনার বেসিক্যালি যেটা থাকে সেলগুলোতে প্রত্যেকটা জেনারেল অপশনে থাকে। আমরা ডেট মোডটা আমরা কিভাবে দিয়েছিলাম, এখানে হচ্ছে গিয়ে সি কলামটা সিলেক্ট করে আমরা নাম্বার মোডে চলে যাই। এখান থেকে ডেট ডেট দিয়ে 14 এইভাবে 24 এপ্রিল, দেখেন আমার আগের জায়গাতে চলে আসছে। ওকে, এখন দেখেন আমি ধরেন 24 তারিখে আমি টোটাল বাজার করেছি, ভ্যালুটা আমি কেটে দিই। এখন দেখেন 24 তারিখে আমি বাজার করেছি, কিন্তু আমি পার কেজি প্রতি কত আসছে সেটার ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি সেটা জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে টোটাল ভ্যালু ডিভাইড কোয়ান্টিটি, এন্টার। এখন এটা যদি আমি ফর্মুলাটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে এসে আমি এন্টার শিটে যদি দিয়ে দিই, তাহলে দেখেন আমার আগের রেজাল্টটা চলে আসছে। যে 24 তারিখে আমি টমেটো 3 কেজি, যার প্রতি কেজি মূল্য ছিল 80 টাকা, রাইস কিনেছিলাম 10 কেজি, যার প্রতি কেজি মূল্য ছিল 60 টাকা, ডাল প্রতি কেজি মূল্য ছিল 120 টাকা। আমরা চেক দিই, দেখি আমরা মিলেছে কিনা। দেখেন হ্যাঁ, এই যে অ্যাপেল 140 টাকা ছিল, টমেটো 80 টাকা ছিল, রাইস 60 টাকা ছিল, ডাল 120 টাকা ছিল। আমাদের ফর্মুলাতে সেম রেজাল্ট আসছে। এই হচ্ছে এক্সেল এর যোগ বিয়োগ গুণ ভাগ। আহ, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ আসলে এক্সেলটা হচ্ছে জাস্ট ফাংশন গুলা যখন আমরা ইউজ করবো তখন রেফারটা দেখা দেওয়া লাগে। আর এক্সেলে আপনাদের আজকে একটা বেসিক টিউটোরিয়াল দিই, মানে বেসিক ইনফরমেশন দিই। সেটা হচ্ছে এক্সেল আপনি যে কোনো কাজ করতে পারবেন, তার জন্য আসলে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের জায়গা থেকে আপনাকে ফার্স্ট চিন্তা করতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন। আপনি যদি সেটা বুঝতে পারেন যে আপনি কি চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আপনি কোনো না কোনো ভাবে এক্সেল সেটা আপনি করতে পারবেন। যে আমি এই ওয়েতে চাচ্ছি বা এইভাবে চাচ্ছি আসলে জিনিসটা। আর দেখেন আমরা যেটা করেছিলাম, এখানে অনেকগুলো ডাটা একসাথে সংগ্রহ করেছি।
তার মানে এটা হচ্ছে আমাদের এখন একটা ডাটা বেস তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ডাটা বেস। তো এই ডাটা বেস থেকে এক্সেলে আরো খুব সহজভাবে আপনি প্রত্যেক দিনের হিসাবটা আপনি যখন এইভাবে ইনপুট করতে থাকবেন, যেমন 25 তারিখের হিসাব, 26 তারিখের হিসাব, 27 তারিখের হিসাব, আপনি যখন ইনপুট করতে পারেন তখন আপনার মাস শেষে আপনি চাইলে ডে টু ডে আপনি বিভিন্নভাবে আপনি সামারি দেখতে পারবেন। সেটা হচ্ছে এক্সেলে এই সুবিধাটা আছে। আপনার আস্তে আস্তে আরো ব্যাপারে জানতে পারবেন। আমরা এক্সেলের আরো ডিপলি যাব, এক্সেলের ব্যাপারে আরো কিছু জানবো। তো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে আমরা দেখাইছি। আহ, এখান থেকে আপনার সাপোজ যোগ করবেন কিভাবে, 700 প্লাস দিয়ে আপনার যেমন হচ্ছে 240, প্লাস দিয়ে হচ্ছে এই 600, প্লাস দিয়ে হচ্ছে 240, এন্টার, এন্টার দিয়ে 1780 টাকা। আবার সেম আছে, এটা আপনি এইভাবে করতে পারেন। এখান থেকে ডিরেক্ট যে অটো সামতে গিয়ে সাম, সামতে দেখেন এখানে অটোমেটিকলি হচ্ছে আমার পুরো কলামের যেখান থেকে যে পর্যন্ত আমার ডাটা আছে অটোমেটিকলি সে নিয়ে নিয়েছে। G5 টু G8, আই মিন জি কলমের 5 নম্বর রো থেকে জি কলামের 8 নম্বর রো পর্যন্ত আমার সে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখন সামথিং এন্টার দেন, 1780 টাকা। এখানে আমরা প্লাস দিয়েও সেম রেজাল্ট পাইছি, আবার সাম দিয়েও আমরা সেম রেজাল্ট পাইছি। আসলে সামটা আমরা কখন ইউজ করি, সামটা ধরেন হচ্ছে আমি সবগুলো যখন নিব সেক্ষেত্রে আমি সামটা ইউজ করতে পারি। আর আমরা প্লাস কখন ইউজ করেছি, প্লাস আমরা ইউজ করব সাপোজ ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র অ্যাপেলের হিসাবটা নিব, রাইসের হিসাবটা নিব, ব্যাস, আর কিছু না, এন্টার। এখন দেখেন অ্যাপেল আর রাইসের শুধুমাত্র 1300 টাকা বিল আসছে। আর সামের ক্ষেত্রে আমার সেই ফ্যাসিলিটিসটা ওইভাবে পাওয়া যায় না। বা ধরেন হচ্ছে আপনারা সামেশনে আপনি কখন যাচ্ছেন, আপনার ধরেন এরকম প্রচুর ডাটা আছে, আপনার নিচে প্রচুর ডাটা আছে, আপনি তো এইভাবে প্লাস দিয়ে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, একটা 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 করে এভাবে মার্ক করাটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। প্লাস হচ্ছে এখান থেকে মিসিং হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সামে চলে যাই, যে সাম দিলে আমাদের হয় কি ইকুয়াল সাম, সাম দিয়ে আমি একবার হচ্ছে মার্ক করে নিতে পারি মাউস দিয়ে টান দিয়ে ধরে, তাহলে আমার একবারে জিনিসটা চলে আসতেছে। আর হ্যাঁ, এখানে সামের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্লাসের ব্যাপারটা আমরা তো কখন যাচ্ছি, যখন আমি নির্দিষ্ট দুই একটা ক্যালকুলেশনে যাব, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে হিসাব করতে পারি। বা আপনি চাইলে এটাও করতে পারেন, ইকুয়াল সামেশন সাম আপনার হচ্ছে ধরেন অ্যাপেল, সেক্ষেত্রে হচ্ছে যে নাম্বার ওয়ান, এখানে দেখেন অনেকগুলো অপশন শো করতেছে, নাম্বার ওয়ান, নাম্বার টু, এটসেট্রা এটসেট্রা, এভাবে আমি যত যাব নাম্বার শো করবে। যেমন অ্যাপেল কমা আপনার হচ্ছে টমেটো কমা আপনার হচ্ছে রাইস কমা আপনার হচ্ছে ডালটা বাদ দিলেন, ধরেন 1780 টাকা আমি সহ কাউন্ট করবো। ওকে, এটা টোটাল 3320 টাকা। এভাবে আপনার সামে করতে পারবেন অগণিত ভাবে, 255টা প্লাস হচ্ছে আরো যায়। তা আসলে এখানে আমি একটু আগে যেটা বলেছিলাম, যে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট চিন্তা করতে হবে যে আপনি আসলে কাজটা কিভাবে চাচ্ছেন বা কিভাবে করবেন। তো সেটা আপনি যখন করতে যাবেন সেটার বেস্ট অন হচ্ছে আপনার মাথায় বা এক্সেলে আপনি যদি জানা থাকে বা আপনি যদি জানেন, সেক্ষেত্রে আপনি বুঝে আপনার কাজগুলো করে নিতে পারবেন খুব সহজভাবে। তো এক্সেলে আসলে শিখাটা এখানেই, তারপরে হচ্ছে বাকিটা এক্সেলে যখন আপনি শিখে ফেলবেন দেন হচ্ছে আপনার বাকিটা লজিক্যাল কাজ করবে, আপনি আপনার লজিক্যালি আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। তো আশা করছি আজকে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখেছি কিভাবে করে, আশা করছি আপনারা করতে পারবেন বাসায়, চেষ্টা করবেন, চেষ্টা করলে হবে। আর কোথাও প্রবলেম হলে অবশ্যই আমি আছি আপনাদের সাথে। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। হ্যাঁ, এক্সেলে আরেকটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে এক্সেল হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিস। আপনি এক্সেলে যত প্র্যাকটিস করবেন আপনি তত গেইন করতে পারবেন। হ্যাঁ, আপনি ফর্মুলা ফাংশন যাই বলি না কেন, আপনি যখন ইউজ করাতে অভ্যস্ত হবেন
আপনি সাপোজ আপনি এখন জানলেন কিন্তু আপনি আসলে ইউজ টু না এটার ব্যাপারে, তা আপনি ডেফিনেটলি টুমরো বা ডে আফটার হচ্ছে কয়েকদিন পরে আপনি দেখবেন হচ্ছে ওটা মনে পড়তেছে না বা ভুলে যাবেন আপনি। তো এক্সেল আসলে প্র্যাকটিসের ব্যাপার, যে আপনার হচ্ছে মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। এক্সেল খুব কঠিন কিছু না, কিন্তু কঠিন কাজগুলো এক্সেল থেকে আপনি সহজে পাবেন, এটা সত্য। তো আশা করছি টিউটোরিয়ালটি ভালো লাগছে আপনাদের। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন, অতি শীঘ্রই চলে আসবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।